গরুর গোশত অনেকে অনেকভাবে রান্না করে খেয়েছেন, কিন্তু পেঁয়াজ বাটা দিয়ে এভাবে হাতে মাখিয়ে কখনো খেয়েছেন? এভাবে গরু গোশত রান্না করলে দারুণ স্বাদ হয় খেতে। প্রথমে তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিয়েছি, কতগুলো পেঁয়াজ বাটা, আদা বাটা দিয়ে দিলাম। তারপর দিলাম হলুদ, মরিচ, লবণ, জিরা, ধনিয়া গুঁড়া। একটু তেল দিতেও পারেন, না দিলেও চলে। এখন হলো মাখানোর পালা। হাতে এটাকে যত মাখাবেন তত স্বাদ হবে। আমার বাবা বলতো, রান্না বাড়া যতটুকু শিখেছি বাবার কাছেই শিখেছি। গরু গোস্তটা মাখানোর সময় মনের মাধুরী দিয়ে ইচ্ছে মতো মাখিয়ে নিতে হয়। মাখানোর সময় যে একটা ঘ্রাণ আসে, মন চায় তখনই খেয়ে নিই। মাখানো শেষ, এবার একটু হাত ধুয়ে পানি দিয়ে দিলাম। এখন এটাকে ঢেকে শুধু কষানোর পালা। উফ, ঘরে একদম ঘ্রাণে ভরে গেছে। ঘরটা একদম মম করছে গরুর গোস্তের ঘ্রাণে। গরুর গোস্ত বান্ধবী যেহেতু আলু, আলু ছাড়া কি চলে? একটু দিয়ে দিলাম। দিয়ে এটাকে আর একটু পানি দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। যারা সহজ ঝটপটে রান্নার রেসিপি খুঁজছেন তাদের জন্য এই রেসিপিটা। রান্নাটা খেতে দারুণ মজা হয়েছিল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।